আমরা একটু আগে বিরূপাক্ষ মন্দির যেটা আছে ওইটা পার হয়ে এখন যাচ্ছি চন্দ্র নদীর দিকে। আমরা এই মুহূর্তে আছি নরসিংদী স্টেশনে, আর আমরা এখন হচ্ছে নরসিংদী স্টেশন থেকে আমরা রওনা দিব সীতাকুণ্ডের উদ্দেশ্যে। যেহেতু নরসিংদী থেকে আমরা যাচ্ছি, তার মানে আমাদের ট্রেনটি হচ্ছে ঢাকা থেকে আসবে। আর স্টেশনে একটু আগে বললো যে আমাদের ট্রেনটি কিছুটা লেট করে আসতেছে। আমরা এখন অপেক্ষা করছি নরসিংদী স্টেশনে ট্রেন আসার জন্য। অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেনটি চলে আসছে। আমরা ট্রেনে উঠে বসলাম। ট্রেনে অতিরিক্ত ভিড় থাকার কারণে আমরা ভিডিও রেকর্ড করতে পারিনি। যেতে যেতে বলে দিচ্ছি, আমরা আজকে যাচ্ছি ঢাকা থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস, যেটা কিনা চিটাগং পর্যন্ত যাবে। আর সেই ট্রেনে করে আমরা যাচ্ছি, কিন্তু আমরা যাব হচ্ছে সীতাকুণ্ডে। যেহেতু সীতাকুণ্ড বাজারে এই চট্টলা এক্সপ্রেস ট্রেনটির কোনো স্টপেজ না থাকায় আমাদেরকে নামতে হবে কুমিরা স্টেশনে, এবং সেখান থেকে সিএনজি দিয়ে আমাদেরকে আসতে হবে সীতাকুণ্ড বাজারে। গুড মর্নিং গাইস, এখন আমরা হোটেল থেকে বের হয়ে যাচ্ছি চন্দ্রনাথ পাহাড়ে ওঠার উদ্দেশ্যে। গতকালকে আমাদের সীতাকুণ্ডে পৌঁছতে রাত 12টা বেজে গিয়েছিল, তাই আর ভিডিও কন্টিনিউ করা হয়নি। সো দেখতে থাকো। আমরা রিক্সা থেকে নেমে একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম এবং আশেপাশটা একটু ঘুরে দেখছিলাম এবং সোজা পাহাড়ের দিকে ওঠা ট্রাই করছিলাম। যেহেতু রাস্তা থেকে পাহাড়টা কিছুটা ভিতরে, তো সেই জন্য আমরা আস্তে ধীরে হাঁটাহাঁটি করছিলাম। এবং পাশেই রয়েছে হচ্ছে কিছু আবিরের দোকান, সেখান থেকে হচ্ছে আমরা কিছু আবির কিনে নিলাম এবং সিঁদুর কিনে নিলাম। চন্দ্রনাথ পাহাড়ে ওঠার রাস্তার দুপাশে ছিল অনেকগুলি লাঠির দোকান, যেখান থেকে আপনারা লাঠি কিনেও নিতে পারেন অথবা ভাড়াও নিতে পারেন। আপনাকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দয়া করে কোনো গাড়ি আপনারা সরাসরি ঢুকাবেন না, কারণ এখানে যানজট সৃষ্টি হয়েছে। ওই কারণে জনগণ যারা তীর্থ করতে এসেছে তারা নির্বিঘ্নে যারা তীর্থ করতে পারে সে ব্যবস্থা করবেন আপনারা। আমরা এই মুহূর্তে আছি ব্যাসকুণ্ডের এখানে, আর এইটা হচ্ছে ব্যাসকুণ্ড, যেখানে কিনা যারা তীর্থযাত্রী আছেন তারা এখানে স্নান করেন। পাশাপাশি হচ্ছে যারা পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করতে চান বা শ্রাদ্ধ শান্তি করতে চান, তারা এখানে আশেপাশে অনেক পুরোহিতরা রয়েছে, যার মাধ্যমে এই সকল কাজগুলো করা হয়। এটা হচ্ছে শঙ্কর মঠ, যেখানে কিনা তীর্থযাত্রীরা এসে রাত্রি যাপন করে। আমরা এখন চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে বের হয়ে গেছি। আমার পিছনে সবাই আছেন আমরা, আর এখানে হচ্ছে সবাই ফোন কলের মাধ্যমে তাদের পরিবার পরিজনদেরকে জানিয়ে দিচ্ছে যে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। কারণ ওপরে যেহেতু নেটওয়ার্কের সমস্যা, তাই সকলের সাথে যোগাযোগ করা সম্ভব হবে না, সেজন্য আমরা সবাই ফোন টোন করে কমপ্লিট করে ফেললাম। এখন আমরা চলে যাচ্ছি পাহাড়ের উদ্দেশ্যে। আমার বাবা উনি 10টি টাকা দান করলেন, আমার এক বোন ছোট বোন উনি 20টি টাকা দান করলেন, আমার এক দাদা উনি 10 টাকা দান করলেন, আর এক দাদা 10টি টাকা দান করলেন। আপনাদের এই দান কখনো বিফলে যাবে। রাস্তার পাশেই রয়েছে সীতা মায়ের মন্দির, আমরা এখন সেখানে যাচ্ছি। এটাই হচ্ছে সীতা মায়ের মন্দির। এই মন্দিরের পাশেই রয়েছে একটি কুণ্ড, যেখানে কিনা সীতা মা স্নান করেছিলেন, আর সেই থেকেই এই জায়গার নাম সীতাকুণ্ড নামে পরিচিত। কিছুটা পথ আসার পর আমরা খুঁজে পেলাম মেন সেই গেট।
যেটার মাধ্যমে কিনা চন্দ্রনাথ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়। এটাই হচ্ছে মেন গেট, সেজন্য আমরা হচ্ছে উলুধ্বনির মাধ্যমে আমাদের যাত্রা শুরু করলাম এবং পিছনে দেখতে পাচ্ছেন সে সিঁদুর দান করছে সকলকে। একটু বল বাড়াচ্ছি একটু মহাতে ডাকিয়ে এর মধ্যেই আমরা কষ্ট করে উঠে গেলাম সেই চন্দ্রনাথ পাহাড়ে। ওইদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে মেইন মন্দির। আমরা এখন মেইন মন্দিরের দিকে যাচ্ছি। বরিশাল থেকে আগত আমার আরেক মা বাবার নিত্যভোগ পূজার জন্য পরিবারের মঙ্গল কামনাতে আপনারা মুক্ত হস্তে দান করে যাবেন। আপনাদের এই দান বিফলে যাবে না। এর মধ্যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল। আর যেহেতু অনেক বেশি ক্লান্ত ছিলাম তাই আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। আর মন্দিরের ভিতরে হচ্ছে ক্যামেরা একদমই অ্যালাউ না, যার ফলে আমরা ভিতরে ভিডিও করতে পারিনি। যেহেতু আমরা অনেক বেশি ক্লান্ত ছিলাম তার জন্য আমাদের পাহাড় থেকে নামার ভিডিওটা কন্টিনিউ করা হয়নি। 2000 years later. এর মাঝে বেজে গেল আমাদের বিদায়ের ঘন্টা। আর আমরা চট্টগ্রাম থেকে মানে সীতাকুণ্ড থেকে বিদায়ের জন্য প্রস্তুতি নিয়ে নিলাম। আমরা এখন আছি ট্রেনে, আর ট্রেনে করে আমরা আবার চলে আসছি নরসিংদী।